হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মিল্ক কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই মিল্ক কেক করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 কেজি দুধ আমি ঘন করে দেখো জাল দিয়ে নিচ্ছি। এখানে দেখো ছানা কাটার পাউডার রয়েছে। এখানে দেখো 1 কাপ চিনি রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, আর এখানে ঘি রয়েছে। দুধ দেখো ঘন করে আমি জাল দিয়ে নেব। আস্তে আস্তে দেখো দুধের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার দেখো ছানা পাউডার আমি একটু দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে লেবুর রস কিংবা ভিনিগার দিতে পারো। দুধটা দেখো কেমন দানা দানা হয়ে এসছে। কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। এবারে দেখো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেখো একদম দেখো দানা দানা মতো হয়ে গেছে। এবার দেখো অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি। একদম দেখো শুকিয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়ো দেখো দিয়ে দেবো। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। কাচের ট্রের মধ্যে দেখো আমি বাটার পেপার দিয়েছি, আর একটু দেখো ঘি ব্রাশ করে দিয়েছি। এবার মিল্ক কেকটা দেখো ঢেলে দেবো। এবার দেখো মিল্ক কেকটা আমি সেট করে নিচ্ছি। ঠিক দেখো এইভাবে আমি সেট করে দিয়েছি। এবার দেখো একটা স্টিলের প্লেট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটা কাপড় দেখো জড়িয়ে আমি 8 ঘন্টা রেখে দেবো। তারপরে তোমাদের আমি মিল্ক কেকটা দেখাবো। 8 ঘন্টা দেখো হয়ে গেছে। এবার আমি কাপড়টা দেখো খুলছি। কেকটা দেখো খুব সুন্দর দেখো সেট হয়ে গেছে। এবার দেখো একটা থালার মধ্যে আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর কেকটা দেখো হয়েছে। এবার দেখো পিস পিস করে আমি কেটে নিচ্ছি। প্লেটের মধ্যে দেখো আমি সাজিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখো মিল্ক কেকগুলো হয়েছে। এবারে দেখো পেস্তা আমি উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে মিল্ক কেক বানিয়ে তোমরা বাড়িতে খাবে। খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা
তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।